কর্তামশাই স্কুল এসে আবার আমাদের হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর ব্লগস উইথ মিনাতে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনা। তো সকাল এখন 11টা বেজে গেছে, আর অলরেডি সকালবেলা আমার সব মানে কি বলবো, রান্নাবান্না আজকে হয়ে গেছে সকালবেলায়। কর্তামশাই স্কুল খুলে গেছে, ওই জন্য আজকে সকালবেলায় রান্না রেডি। আর এদিকে মেয়েও কলেজে যাবে, তো ভাত টাত তো সবই হয়ে গেছে। মেয়ে বলছে যে ভাত খেয়ে যাবে না, ওটস খেয়ে যাবে। তো দুধটা গরম করে দিয়েছি, দুধের সাথে ওটস মিশিয়ে খাবে। আর এই যে দুধটা গরম করে দিয়ে এই যে বাটিতে দিয়ে দিলাম। আর কলেজে যাওয়ার সময় তো বড় মেয়ে এত তাড়াহুড়া থাকে, সকালবেলাটা সবারই ব্যস্ত থাকে। এদিকে কর্তামশাই চলে যায় স্কুলে, তাড়াহুড়া করে রান্না টিফিন সব তৈরি করে দিতে হয়। এদিকে বড় মেয়েও চলে যায় কলেজে, ওর কোনো টাইম নেই, কখনো 10টা কখনো 11টা। তো মেয়েকে বললাম যে নে, এই যে দুধটা গরম করে দিয়েছি, আর ওটসটা তুই মিশিয়ে নে, আর সামনে কলা আছে, ইয়ে কর, কলাটা কাট। তা আমি আবার বললাম যে আমও আছে, তুই আমটা কাট। তো ওই কাটতে পারবে না, আর আমি তো এদিকে আবার রান্নাঘরে দু একটা কিছু কাজ করছি। তো যাই হোক, ওই কলা দিয়ে এই যে এখানে কলাগুলো আছে, আর সব এলোমেলো হয়ে আছে। এই দুপুরবেলার টাইমটা সব এলোমেলো থেকে এত বাজে লাগে দেখতে। আর এই যে ডাইনিং টেবিলটা আছে, যতই পরিষ্কার করি তাও ওই গ্লাসে করে জল খাবে রাখলো, ওইখানে থাকলো। মানে সারাদিন এখানে পরিষ্কার করতে করতে এই টাইমটা পার হয়ে যায় এখানে। তারপরে এই যে দেখো, এই যে স্নান সেরে আবার চলে আসলাম ছাদে। দুনিয়ার কাপড় ছিল, এই যে বেডশিটটাও কেচে দিয়েছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে বেডশিটটা কাচবো কাচবো করে, এদিক থেকে সময়ও হয়ে ওঠে না। তো এখন কর্তামশাই স্কুল খুলে গেছে, স্কুলে চলে গেলে আমি একটু এই টাইমটা না ফাঁকা পাই, একটু মনের মতো করে কাজগুলো করে নিতে পারি, গুছানো কাজগুলো। তো এই যে আর রৌদ্র, একসময় রৌদ্র হচ্ছে, আবার একসময় মেঘলা আকাশ করছে। আর এই যে এখানে বড় মেয়ে দিয়েছিল উপরে, যখন ছাদে এসেছিল ভুট্টা দিয়েছে পেপারে। এটা ভুট্টা কিছুদিন আগে কর্তামশাই নিয়ে এসেছিলো গ্রামের বাড়ি থেকে। আর এই যে এখানে এই যে আতপ চালটাও যে এইভাবে দিয়ে দিয়েছে পেপারের মধ্যে। যাই, এগুলো রোদের মধ্যে কিছুক্ষণ থাকুক, পরে এসে এগুলোকে আবার কৌটোর মধ্যে ভরিয়ে নিব। এই আতপ চালটাও ছিল অনেক দিন ধরে, আর এই ভুট্টা দিয়ে যে আমি যে কী যে করবো বুঝতে পারছি না। আর ছোটো মেয়ে অনেকদিন ধরে বলে যাচ্ছে যে ভুট্টা তুমি করো, পপকর্ন করো, পপকর্ন করো। তো এটা যে কবে যে করবো। ওটসটাও একটুখানি রোদে দিয়েছিলাম, সে অনেক দিন ধরে পড়েছিল। আর আজকে আবার মেয়ের আবার কি একটা পুজো উঠেছে, ওটস খেয়ে কলেজে চলে যাবে। আর তেমন তো ওটস খাওয়া হয় না, আর থেকে যায়। এবার থেকে মেয়ে বলেছে প্রতিদিন ওটস খাবে, ডায়েট করবে, এই করবে ওই করবে। আলু দাও ভাজো সামান্য, কাকে? অল্প 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 লঙ্কা উঠাও, লঙ্কাটা উঠাও।
আর আজকে করেছিলাম কাঁকরোল আলু দিয়ে তরকারি, কথা বলছি। তারপরে বরবটি ভাজা, আর এখানে যে মুগ ডাল। তো মেয়ে তো খাবে না, ওই বলছে মুগ ডাল আর বরবটি আর আলু ভাজা দিয়ে খাবে। আর আগের দিনে মাংস ছিল, ওইটা গরম করেছিলাম, ওইটা দিয়ে আজকে লাঞ্চটা আমি সারবো। বন্ধ করলাম। বুঝছো? মেয়ে বলছে যে ডিলেট করতে। খেয়ে দিয়ে কাজ পাচ্ছে না, ওর দিদিও নেই, একটু বাইরে গেছে, আর একা একা কি করবে, ওর মোবাইলটাও আমি নিয়েছি, ভিডিও দেখতেছি। ডিলিট করো। পড়ার সময় ভাবছি ডিলিট করো। হ্যাঁ করে দেবো, যা সর। তো মেয়ে মেলাতে গিয়েছিল, মেলা থেকে এইমাত্র আসলো, এসে আবার আমাদের জন্য খাবার নিয়ে এসছে, চিকেন এগ রোল। একদিন তো খেতে শুরু করে দিয়েছে। এই যে তুই কী খেয়েছিস? শুধু আইসক্রিম। আইসক্রিম, আর আমাদের জন্য চিকেন রোল। তা কি হয়? তুইও নে, এনে। আমরা এত তেল খেতে পারছি না। আচ্ছা, ওরা থেকে নিলাম, খুবই ভিড় ওখানে। তো 9টা বেজে গেছে, ঠান্ডা হয়ে গেছে রে। তো এগ রোল খাচ্ছি, মনে হয় না আর কিছু খেতে পারবো রাত্রেবেলা। যদি কর্তামশাই রুটি খায় তো আটা মেখে দিব, রুটি করবো, খাই। সো গাইস, আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আমি তো এখন ব্যস্ত, এই যে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। আর আজকের আমার ছোট্ট ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। তুই খেয়ে শেষ করে দিলি? বাপরে, আমার এখনো অর্ধেকই খাওয়া শেষ হয়নি, আর ওর এখন খেয়ে শেষ। এই যে খেয়ে শেষ।